তুমি যদি সিগারেট খাও, তোমরা যতক্ষণ খাবা ততক্ষণ তোমার আমলের, তোমার খাতার মধ্যে গোনা লেখা হবে। তুমি যত গোনা করো সব কিছু তোমার খাতার মধ্যে লেখা হবে। কিন্তু মুসলমান, দাড়ি এমন একটা গোনা, দাড়ি ছাটা, দাড়ি কাটা, দাড়ি কামানো এমন একটা গোনা ফতুয়া রহমানিয়ার মধ্যে আছে যে 24টা ঘন্টা দাড়ি কামানোর জন্য যে ব্যক্তি দাড়ি সাফ করে, যে ব্যক্তি দাড়ি পরিষ্কার করে, যে ব্যক্তি দাড়ি রাখে না, তার 24টা ঘন্টা, শুধু 1 ঘন্টা না, শুধু 2 ঘন্টা না, 24টা ঘন্টা গোনা হইতে থাকে। সে যদি এই অবস্থায় মক্কা শরীফে যায়, হারাম শরীফে যায়, মদিনা শরীফে যায়, যেখানে যাক, যে অবস্থায় থাকুক, সে যদি নামাজ রত অবস্থায় থাকে, সে যদি আল্লাহ তাআলাকে সিজদাও করে, সে যদি নামাজের মধ্যেও থাকে, তখনও তার গুনাহ একা হইতেই থাকে। সে যদি হজ করতে যায়, উমরাও করতে যায়, সে যদি আল্লাহ তাআলার কাবা ঘরের সামনে এইভাবে কাবা ঘরকে জড়িয়ে ধরে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেই থাকে, তখনও তার গুনাহ লেখা হইতেই থাকে। কারণ দাড়ি ছাটা এমন একটা গোনা, যে গোনা 24 ঘন্টা হইতেই থাকবে। এই কারণে মুসলমান, তোমাদেরকে অনুরোধ, তোমরা যারা তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি পছন্দ হয় না, তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পছন্দ হয় না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত তোমাকে ঘৃণা লাগে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য জীবনকে বিলিয়ে দিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য এত কষ্ট করলেন, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য তার মাতৃভূমি ছেড়ে হিজরত করলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সব কিছু ছেড়ে, মক্কা ছেড়ে, তার প্রাণের প্রিয় একটা জায়গা ছেড়ে চলে আসলেন, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু তোমাদের জন্য, তোমাদেরকে দিনের পথে আনার জন্য, তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে আনার জন্য এত কষ্ট করলেন। সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি তোমার পছন্দ হয় না, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তোমাদের পছন্দ হয় না। হে মুসলমান, কি বলবো তোমাদেরকে, কি বলবো? ফতোয়া রহমানিয়ার মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে, যে ব্যক্তি দাড়ি কামায় সে তো ডাইরেক্ট ফাসেক, সে তো জাহান্নামের উপযোগী, সে তো ডাইরেক্ট ফাসেক। তুমি যদি জেনা করো, যতক্ষণ জেনা করবা ততক্ষণ তোমার আমলের মধ্যে, তোমার খাতার মধ্যে গোনা লেখা হবে। তুমি যদি মদ খাও, যতক্ষণ খাবা ততক্ষণ তোমার খাতার মধ্যে গোনা লেখা হবে। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তোমাদেরকে অনুরোধ করতেছি, আমি একটা মুসলমান ভাই হয়ে তোমাদেরকে অনুরোধ করতেছি, আর দাড়ি কাটো না। হাদিসের মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে, কিয়ামতের কঠিন ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সুপারিশ করবেন গুনাহগার উম্মতের জন্য, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখবেন এই যারা দাড়ি ছাটা লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে চিনবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, তুমি আমার উম্মত হতে পারো না, কারণ আমার উম্মত তো আমার যত সুন্নত সব মানবে, কিন্তু দাড়ি এমন একটা কমন সুন্নত, যে সুন্নতের কারণে তুমি মারা গেলে তো যদি দাড়ি কাটো, যদি তোমার দাড়ি ছাটা হয়, তুমি মারা গেলে দাড়ি ছাড়া কবরে চলে যাবা। এই অবস্থায় তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াইতে হবে। আর তুমি কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে সুন্নত ছাড়া দাঁড়াইবা? তুমি নিজের বিবেকে একটা বার চিন্তা করে, নিজেকে প্রশ্ন করো, আমি দাড়ি ছাড়া কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দাঁড়াবো? যে রাসূল আমাদের জন্য এত কিছু করলেন। মুসলমান, আল্লাহর কসম করে বলি মুসলমান, কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিনবে না। কিয়ামতের কঠিন ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে চিনবে না, যদি সুন্নাত ছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দৌড় দিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার জন্য সুপারিশ করবেন না, করবে বা কি জন্যে? আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু করছেন, আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁত মোবারক শহীদ করছেন, আপনার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের যত অনেক কষ্ট করে 13টা বছর শুধু কষ্টই করছেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত তোমাদের পছন্দ হয় না, তুমি কেমনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য সুপারিশ করবেন? কেমনে তোমাকে চিনবে? কি কারণে বা তোমাকে চিনবে? আর দাড়ি এমন একটা সুন্নত যে পৃথিবীর মধ্যে যত রাসূল আইছেন সমস্ত রাসূলের মুখে দাড়ি ছিল, সমস্ত রাসূলদের মধ্যে দাড়ি ছিল। কোন
কোনো রাসূল, এমন কোন রাসূল নাই যে তাদের মুখে দাড়ি ছিল না, সবার মুখে দাড়ি ছিল। দাড়ি একটা কমান্ড, সুন্নত। এই কারণে সবাই দাড়ি রাখবো, সবাই দাড়ি রাখবো, দাড়ি কেউ কামাবো না। আমার এই বয়ানটা যে শুনবেন একটু অন্তরের কান দিয়ে শুনেন ভাই, দাড়ি কাইতেন না। দাড়ি যেমনি পারেন আপনি দাড়ি সারা মারা যায় না, এখনই তওবা করেন। যারা দাড়ি কাছেন এখনই তওবা করেন, দাড়ি রাইখা দেন, দাড়ি সারা মারা যায় না। যদি মারা যান দাড়ি সারা, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উঠেন, কিয়ামতের কঠিন ময়দানে যদি ওঠেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি আপনি যান সুপারিশ নিতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুপারিশ করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে সুপারিশ করবে না। এই কারণেই অন্তর থেকে বলি, মন থেকে বলি, মুসলমান আমার একটা দায়িত্ব আছে তোমাদেরকে বলার আমার একটা দায়িত্ব আছে, কারণ আমি হাদিসটা নিজেই পড়ছি। আপনি নিজেই যখন হাদিসটা পড়বেন অন্তরের মধ্যে ব্যথা লাগবে, ব্যথা। এই মুসলমান আর দাড়ি কামাইও না, যে যা কামাইছো, যতদিন গুনাহ করছো, একবারে খাস দিলে আল্লাহ তাআলার কাছে তওবা করো, আল্লাহ তাআলা মাফ করে দেবেন। কারণ আল্লাহ তাআলা নিজেই বলছেন যে কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করনেওয়ালা আল্লাহ তাআলা সমস্ত গুনাহ ক্ষমা করনেওয়ালা। আল্লাহ তাআলা নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার বান্দাদেরকে বলে দেন, আপনার বান্দাদেরকে বলে দেন, আপনার বান্দারা যতই গুনাহ করুক না কেন তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন নৈরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন নৈরাশ না হয়। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে তো এগুলো বলছেন, এই কারণে তোমরা আল্লাহ তাআলার উপর নৈরাশ হইও না, আল্লাহ তাআলার উপর নৈরাশ হইও না। একটু রুজু হয়ে নামাজরত অবস্থায় আল্লাহ তাআলাকে হাত পেতে আল্লাহ তাআলার কাছে মাপ চাও, আর বলো যে আমি আজকে থেকে দাঁড়িয়ে রেখে দেবো। আর এই বয়ানটা আমার যে শুনবেন সেই দাঁড়িয়ে রাখার চেষ্টা করবেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।